আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। ডিম চপ তো কত রকমেরই খেয়েছেন, কিন্তু ডিম পেঁয়াজের চপ কি কখনো খেয়েছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতার স্পেশাল মাত্র 10 মিনিটের ডিম পেঁয়াজের চপ। এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে আমি একটি বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো প্রকার পানির প্রয়োজন নেই। মাখাতে মাখাতে দেখবেন পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিয়েছে, আর সেই পানি দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। আপনাদের কাছে যদি মিশ্রণটা ড্রাই মনে হয় তাহলে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো পানি অ্যাড করবেন। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দেখুন, আমার কিন্তু 1 ফোঁটাও পানির প্রয়োজন হয়নি। ডিম নিয়ে নিয়েছি 2টি। একটি ডিমকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত ডিম দিয়ে অথবা একটি ডিমকে অর্ধেক করে কেটে নিতে পারবেন। এখন হাতে কিছুটা মিশ্রণ নিয়ে ফ্ল্যাট করে দিব। হালকা ফ্ল্যাট করে ডিমটাকে দিয়ে দিচ্ছি। এখন চারপাশ থেকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে ডিমটাকে কভার করে নিচ্ছি। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটি চপ তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিব। চুলার মিডিয়াম হিটে চপগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এই ডিম পেঁয়াজের চপগুলো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজাদার, আর ইফতারে খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন। এখন একটি ডিম চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন বাহিরটা কতটা ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।